দেখো, পরিমাপ। পরিমাপ মানে কি? পরিমাপ মানে হচ্ছে মাপা। ঠিক আছে? তাহলে কি মাপা হবে? কি দিয়ে মাপা হবে? মাপতে গেলে তো কিছু যন্ত্র দরকার। কিভাবে মাপা হবে? এগুলো সবই এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব। আর এই চ্যাপ্টারেতেই আছে একক কি, হ্যাঁ, কি কি একক হয় সেই সব আছে। আর যত তুমি ভৌত বিজ্ঞান পড়বে সব জায়গাতে একক কিন্তু দরকার হবে। ঠিক আছে? আর এই চ্যাপ্টারে ক্লাসটা করে নিলে পরীক্ষায় যা কোশ্চেন আসবে সেগুলো তো সব পারা যাবে। তাহলে চলো একসাথে শিখি, একসাথে বুঝি কনসেপ্ট। দেখো, তাহলে পরিমাপ মানে হচ্ছে মাপা। তাহলে কি মাপবো? যেমন তোমার জন্মদিনে খুব তোমার আনন্দ হয়েছে, আবার তোমার বন্ধুর জন্মদিনেও তারও আনন্দ হয়েছে। তো তুমি বললে আমার বেশি হয়েছে, তোমার বন্ধু বলছে আমার বেশি আনন্দ হয়েছে। তো কার বেশি হয়েছে সেটা জানতে গেলে তো মাপতে হবে। তাহলে আনন্দটা কি মাপা যায়? আনন্দ মাপা যাবে না। তারপরে হচ্ছে ধরো কান্না। কোনো দিন তোমার হয়তো রেজাল্ট খারাপ হয়েছিল, যে তুমি কেঁদেছিলে, কতটা কেঁদেছিলে বলতে পারবে? কান্নাটাও কিন্তু কি মাপা যাবে না। তারপর হচ্ছে তোমার মন খারাপ, এটাও মাপা যাবে না, কতটা মন খারাপ হয়েছিল আমরা বলতে পারবো না। ঠিক আছে? তারপরে ধরো কোনো একটা জিনিস কিনতে চেয়েছিলে, তোমার বাবা কিনে দেয়নি, তাহলে রাগ হয়েছে, কতটা রাগ হয়েছে বলতে পারবো না। তোমার ভাইয়ের হয়তো আরও বেশি রাগ হয়েছিল, কিন্তু কতটা বেশি হয়েছিল এসব মাপতে পারবো কি? মাপা যাবে না। তো রাগটাও মাপা যাবে না। সেরকম অনেক আছে, কি আছে, দয়া, স্নেহ, হুম, তারপর হচ্ছে ভালোবাসা। তোমার বাবাও ভালোবাসে, কেউ বলে আমার মা আমাকে আরও বেশি ভালোবাসে, তাই না? কিন্তু কতটা বেশি ভালোবাসে মেপে বলতে পারা যাবে কি? তাহলে এগুলো বলা যাবে না। আরও কিছু জিনিস, বর্ণ, হ্যাঁ, বর্ণ মানে রং, কতটা লাল, কত বেশি লাল, এইসব বলা যাবে না। গন্ধ, ঠিক আছে, গন্ধ, এগুলো কি মাপা যাবে না। তাহলে এইসব জিনিসগুলো হচ্ছে মাপা যাচ্ছে না। তাহলে মাপবোটা কি? ধরো একটা লাঠি আছে, এখানটা একটা লাঠি আছে, তা লাঠিটা মাপা যাবে না? লাঠিটাও মাপা যাবে না। তাহলে বলবো লাঠিটা মাপা যাবে না? হ্যাঁ, লাঠিটাও মাপা যাবে না। তাহলে যে এরকম করে মাপে সেটা কি মাপা হয়? তাহলে এখান থেকে এতটা যে মাপবো এটা আসলে কি লাঠির দৈর্ঘ্য। লাঠির দৈর্ঘ্যটা মাপা যাবে, কিন্তু লাঠিটা মাপা যাবে না। ঠিক আছে? সেরকমভাবে ধরো একটা পাত্রে জল আছে, জলটা মাপা যাবে? এটা হচ্ছে কি জল, জল মাপা যাবে না, কিন্তু জলটা কতটা পাত্রে কতটা উঁচুতে আছে, কতটা উচ্চতা পর্যন্ত আছে, যেটা পাত্রটা কতটা উচ্চতা পর্যন্ত এটা জল আছে, এইটা মাপা যাবে। এটা জলের উচ্চতাটা বা এখানে কি জলের গভীরতা। ঠিক আছে? জলের এটাকে মাপা যাবে, কিন্তু জলটা মাপা যাবে না। তাহলে এই যে লাঠির দৈর্ঘ্য মাপা যাচ্ছে, লাঠির ওজনও মাপা যাবে। লাঠির হচ্ছে কতটা ওজনটাও কি হবে, এটাও মাপা যাবে, কিন্তু লাঠিটা মাপা যাচ্ছে না। জলটা মাপা যাবে না, জলের গভীরতা মাপা যাবে, জলের উষ্ণতাটাও মাপা যাবে, জলটা কতটা গরম কতটা ঠান্ডা এটাও মাপতে পারবো। ঠিক আছে? তাহলে কি দেখা যাচ্ছে যে কিছু আছে যেমন আনন্দ, কান্না, মন খারাপ, এই সবগুলোকে মাপতে পারছি না।
আবার কিছু কিছু মাপতে পারছি, যেমন লাঠির দৈর্ঘ্য, ঠিক আছে, জলের গভীরতা, এসবগুলো মাপতে পারছি। তাহলে যাদের মাপতে পারছি তাদেরকে কি বলবো? তাদেরকে বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। কি বলা হয়? ভৌত রাশি, বা এরই অপর নাম হচ্ছে কি রাশি? প্রাকৃতিক রাশি। তাহলে প্রাকৃতিক রাশি কি? এর সংজ্ঞা বা ভৌত রাশি কাকে বলে? না মাপা যাবে এমন প্রাকৃতিক বিষয়। মাপা যাবে মানে পরিমাপ করা যাবে। তাহলে ভালো করে লিখলে বলা যাবে, দেখবে, পরিমাপ যোগ্য, মানে যাকে পরিমাপ করা যাবে, মানে মাপা যাবে, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়, তাকেই বলা হবে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ঠিক আছে? যেমন উদাহরণ কি কি হলো? দৈর্ঘ্য হলো, সেরকম ভর হবে। ভর মানে কোনো হ্যাঁ জিনিস কতটা পদার্থ দিয়ে তৈরি, বুঝতে পেরেছ? সেটাকে বস্তুর ভর বলা হয়। যেমন এই যে এই পেন্সিল, এটা কতটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, 10 গ্রাম, 50 গ্রাম, নাকি 1 কেজি, ঠিক আছে? সেইটা হচ্ছে বস্তুর ভর। কোনো বস্তু যতটা পদার্থ দিয়ে তৈরি হয়েছে তাকে বস্তুর ভর বলা হয়। দৈর্ঘ্য, ভর, সময়ও মাপা যাবে, ঠিক আছে, ওজনও মাপা যাবে। এগুলো বলবো এগুলো কি জিনিস, অনেক কিছু আছে। এই যে উষ্ণতা বলেছি, এই উষ্ণতাটাও মাপা যাবে, কতটা গরম নাকি ঠান্ডা, ঠিক আছে, এগুলো মাপা যাবে। থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়। এগুলো হচ্ছে উদাহরণ। কিন্তু এগুলো প্রাকৃতিক রাশির কি উদাহরণ গেল। কিন্তু প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি, লাঠিটাকে কি বলা হবে? জলটাকে কি বলা হবে? না। তাহলে যদি বলে যে ভৌত রাশি নয় কোনগুলি, নিচের কোনগুলি, এরকম দিয়ে দিল জল, এরকম দিল, ধরো জল দিয়ে দিল, লাঠি দিয়ে দিল, ঠিক আছে, লাঠির দৈর্ঘ্য দিয়ে দিল, এরকম করে আছে, দিয়ে বললো কোনগুলি ভৌত রাশি নয়। তাহলে জলটা ভৌত রাশি নয়, লাঠিটা ভৌত রাশি নয়, কিন্তু লাঠির দৈর্ঘ্যটা হচ্ছে ভৌত রাশি। ঠিক আছে? তাহলে একটা কোশ্চেন দিতে পারে যে নিম্নলিখিত কোনগুলি ভৌত রাশি নয়। ঠিক আছে? এরকম কোশ্চেন দেবে যে ভৌত রাশি নয় কোনগুলি, এরকম দিয়ে দিল ভৌত রাশি নয় কোনগুলি। তাহলে এখানে দিয়ে দিল লাঠি, জল, ঠিক আছে, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তারপরে দিল আনন্দ, এরকম করে দেওয়া আছে ধরো। তারপরে দিল বর্ণ। তাহলে কোনগুলো ভৌত রাশি নয়? লাঠিটা নয়, জলটা নয়, দৈর্ঘ্যটা ভৌত রাশি, ক্ষেত্রফল ভৌত রাশি, আনন্দটা নয়, বর্ণটা নয়। এরকম কোশ্চেন দিতে পারে। ঠিক আছে? দেখো একটা কোশ্চেন বলতে পারে সমস্ত প্রাকৃতিক বিষয়কেই প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা যাবে কি? দেখো সমস্ত প্রাকৃতিক বিষয় কি ভৌত রাশি বলা যাবে না। তার মানেটা কি? সমস্ত প্রাকৃতিক বিষয় ভৌত রাশি নয়। বোঝা গেছে? কারণটা কি? যাদের পরিমাপ করতে পারবো, যেসব প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করা যাবে, যেসব কি হবে প্রাকৃতিক বিষয় পরিমাপযোগ্য, মানে পরিমাপ করা যাবে, তারাকে বলা হবে কি ভৌত রাশি। আর যারা পরিমাপযোগ্য নয় তাদেরকে ভৌত রাশি বলা যাবে না। ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন বলে সমস্ত প্রাকৃতিক বিষয় কি ভৌত রাশি বলা যায়, সত্য কথা না মিথ্যে কথা? মিথ্যে কথা হয়ে যাবে।
কারণ সমস্ত প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলা যাবে না, যাদের পরিমাপ করা যাবে তাদেরকেই ভৌত রাশি বলা যাবে। যেমন হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, ভর, সময়, ঠিক আছে, এইসব, আয়তন, ক্ষেত্রফল, এইসব করে এগুলো সবই হচ্ছে ভৌত রাশি। কিন্তু এই যে আনন্দ, কান্না, রাগ, এগুলো কি, এগুলো ভৌত রাশি নয়, কিন্তু দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন এগুলো ভৌত রাশি।